ওকে, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং ভাইয়ার ভয়েস বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু ভাইয়াকে জানিয়ে দিবেন। ওকে, আমার সব কিছু ক্লিয়ার আছে। সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা আপনাদের কাছে, এবং সবাই সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। আমিও আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি সব জায়গাগুলোতে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং আজকের এই লাইভটা, আজকের যে কুইজ জটিল সংখ্যা, এটা নিয়ে আপনারা সবাই অনেকে অনেকে আসলে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। সো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন, সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দিবেন। আমরা ইতোমধ্যে দুইটা সিরিজ অর্থাৎ দুইটা কুইজ অলরেডি আমরা পার করে ফেলেছি। আমাদের আজকে 3 নম্বর কুইজ। প্রত্যেকটা দিন 10টা মানে 20টা করে, হ্যাঁ আগামীকালকেও ক্লাস হবে। আমরা এখন থেকে আগামীকাল কি ক্লাস হবে, আগামীকাল ফিজিক্স ক্লাস হবে, বায়োলজি ক্লাস নিতে পারি বা ফিজিক্স ক্লাস নিতে পারি। ঠিক আছে, সো এটা ডিপেন্ডস করে যে আসলে আমাদের কখন কোন টিচার ফ্রি থাকেন। সো যারা যেই সময়টাতে ফ্রি থাকবেন তারা ইনশাল্লাহ তোমাদেরকে সেই সকল ক্লাসগুলো নিয়ে হাজির হয়ে যাবে। সো সবাই সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দিবেন। সব কিছু ক্লিয়ার আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা সবাই ক্লিয়ার আছেন। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের এই সিরিজগুলো অর্থাৎ লাইভ কুইজগুলো চলমান থাকবে যাবি এ ইউনিটের জন্য এবং ডি ইউনিটের জন্য। আফটার মেডিকেল আমি আবারও বলে দিচ্ছি, আফটার মেডিকেল যে কোর্স, আফটার মেডিকেল আমাদের ম্যাথ ফিজিক্সের কোর্স আসবে, শুধুমাত্র ম্যাথ প্লাস ফিজিক্সের একটা কোর্স আসবে। আবারও বলে দিলাম, শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্সের ক্লাস আসবে, যেখানে মেডিকেল পরবর্তী ব্যাচের সবাইকে আমরা ইনশাল্লাহ মেডিকেল পরবর্তী ম্যাথ এবং ফিজিক্সে ইনশাল্লাহ দক্ষ বানিয়ে দিব। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা, আর সেখানে সেই ব্যাচটাতে আমি চেষ্টা করব যাতে ম্যাথের উপর তোমরা সবাই স্পেশালি কিছু পাও। সো তার আগে আমরা প্রত্যেকটা ক্লাস এখন থেকে আমরা প্রত্যেক দিন রাত 10টায় ফ্রি কুইজগুলো নিব, যাতে তোমাদের কুইজের তাড়নায় বা তোমাদের কুইজের জন্য হলেও অ্যাটলিস্ট কুইজের জন্য প্রত্যেকটা দিন আমরা 20টা করে নতুন নতুন প্রশ্ন শিখব এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে জাবিতে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো। আজকে আমরা হচ্ছে হলো জাবি স্পেশাল, আমি আবারও বলে দিচ্ছি, জাবি এ ইউনিট স্পেশাল। আমরা আজকে ম্যাথ ক্লাস নিব জটিল সংখ্যার উপরে, এবং এই জটিল সংখ্যার এই ক্লাসটা করার পরে তোমরা বুঝে যাবা যে তোমাদের জটিল সংখ্যার প্রিপারেশন কেমন আছে। কারণ আমি প্রত্যেকটা কুইজে এখন থেকে প্রত্যেকটা টাইপ থেকে আমি কোশ্চেন রাখার চেষ্টা করতেছি, তার কারণ তোমার যাতে একবার রিভিশন হয়ে যায় আমাদের এই ক্লাসের মাধ্যমে। সো তোমরা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যাও এবং খাতা কলম নিয়ে বসে পড়ো, কারণ আজকের কোশ্চেনগুলো একটু বড় থাকবে এবং অ্যান্সারও একটু ট্রিকি থাকবে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন করে জানিয়ে দাও, বন্ধু বান্ধব সবাইকে একটু মেনশন করে জানিয়ে দাও। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কাছে এই বিষয়গুলো যাতে সর্বোচ্চটা থাকে, ঠিক আছে। সো যারা হচ্ছে হলো টার্গেট জাবিতে, তারা এই ক্লাসগুলো প্রতিদিন করবে। জাবি ডি ইউনিটের কুইজগুলো শুরু হয়ে যাচ্ছে, বা ক্লাসগুলো রানিং ক্লাসগুলো ফ্রি ক্লাস সেগুলোও শুরু হয়ে যাবে। সো তোমরা সবাই বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে জানিয়ে দাও। আমরা আজকে জাবি স্পেশাল ম্যাথ ক্লাস নিয়ে হাজির হয়েছি, অ্যাডমিশন ম্যাথ যে লাইভ কুইজ সেটা নিয়ে আমরা হাজির হয়েছি। 3 নম্বর হচ্ছে হলো সিরিজ আজকে আমাদের। সো তোমরা সবাই বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দাও, হ্যাঁ। আমাদের ঠিক 10টা বেজে গেছে, সবাই আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। মেনশন এবং হচ্ছে হলো শেয়ার করে দাও, ওকে। লাইভ কুইজে সর্বাধিক পরিমাণে সর্বোচ্চ সঠিক উত্তরদাতার জন্য আমরা একটা প্রাইজ মানি রাখছি এবং আমরা এটা প্রত্যেকটা ক্লাসে রাখবো। এই প্রাইজ মানিটা খুবই কম, খুবই কম, শুধুমাত্র তোমাকে আকর্ষণ মানে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর ক্ষেত্রেই আসলে এই একটা গিফট। কারণ তুমি কেন আসবা বা তুমি কেন এই লাইফ কুইজে থাকবা, কারণ তোমার প্রিপারেশনটা কতটুকু সেটা যাতে তুমি জানতে পারো এবং তুমি যাতে প্রতিনিয়ত বুঝতে পারো যে হ্যাঁ আমার প্রিপারেশনের ঘাটতি রয়েছে, অন্যরা সবার আগে অ্যান্সার দিলেও আমি কেন পারতেছি না। সো এই লাইফ কুইজের মাধ্যমটাই হচ্ছে এটা, যে তোমাকে জাস্ট উদ্বুদ্ধ করা যে হ্যাঁ তুমি ভালো করে একটা প্রিপারেশন নাও বা ভালো করে একটা পড়াশোনা করো। সবাই সবাই ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু বন্ধু বান্ধব সবাই একটু জানিয়ে দাও আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। জটিল সংখ্যা থেকে বিগত 10 বছর জাবিতে যা আসছে সেখান থেকে আমরা প্রশ্নকে অ্যানালাইসিস করছি এবং আমরা ওই রিলেটেড কিছু বোর্ড কোশ্চেনও অ্যাড করে দিছি, যাতে তুমি তোমার ভর্তি পরীক্ষায় আজকে বুঝতে পারো যে কেমন প্রশ্ন হইতে পারে। সো আমরা সবাই একটু শুরু করে দেই, দেন বাকিটা ইয়াতে চলে যাব। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে হলো, আমাদের টপিকের নামটা কি সবাই একটু বলো। টপিকের নাম হচ্ছে হলো জটিল সংখ্যা। সো
আমি তার আগে একটু কথা বলে নেই, আমাদের ইতোমধ্যে প্রি বুকিং শুরু হয়ে গেছে জাবি ডি ইউনিট স্পেশাল ক্যাপসুল বুক। এটা আফটার মেডিকেল, আবারও বলে দিচ্ছি আফটার মেডিকেল এক্সাম তোমরা সবাই এই বইটা হাতে পেয়ে যাবে ইনশাল্লাহ। যারা আমাদের প্রি বুক করবা এবং আমাদের জেওডি ক্র্যাক কোর্সের যারা রয়েছে তারা অবশ্যই এই বইটা হাতে পেয়ে যাবা সবাই ইনশাল্লাহ। সো এখনো যারা প্রি বুকিং করেন নাই, যারা যাবি ডি ইউনিট স্বপ্ন, যাবি ডি ইউনিট স্বপ্ন, তারা আমাদের পেজ ইনবক্স করবেন, পেজ ইনবক্স করবেন যাতে আপনি এটা প্রি বুকিং করে ফেলতে পারেন। কারণ আমরা খুবই লিমিটেড এটাকে বই আকারে ছাপাবো এবং এটার পিডিএফও আমরা সেল করব না, কারণ যেহেতু এখানে 25 সেট অর্থাৎ 2000 প্লাস আলাদা সাবজেক্ট ভিত্তিক যে সাজেশনগুলো আমরা দিব, ওইখানে সাজেশন থাকবে দুইটার, একটা হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজি সাজেশন থাকবে। যেহেতু এই দুইটা মিলে আমাদের টোটাল 68 মার্কস, সো এই দুইটা সাবজেক্টের উপরে বেশি গুরুত্ব দিয়ে আমরা সাজেশনগুলো তৈরি করেছি। সেখানে হচ্ছে অধ্যায় ভিত্তিক একটা সাজেশন দেওয়ার পরে কিছু কোশ্চেন অ্যাড করেছি, আবার অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়ার পরে কিছু কোশ্চেন অ্যাড করেছি, পূর্ণাঙ্গ বিশ্লেষণ তোমাদের কাছে থাকবে ইনশাল্লাহ। সো তোমরা যারা এটা নিতে চাও তারা এখনই প্রি বুকিং করবা, কারণ আমরা টার্গেট রেখেছি সর্বোচ্চ পরিমাণে আসলে করব না, যেটা হচ্ছে গতানুগতিকভাবে সবাই করে। আমরা হয়তোবা এটা 200 থেকে হচ্ছে হলো 300 কপি বই আমরা সর্বোচ্চ এটা তোমাদেরকে দিব এবং এটা অনলাইনের মাধ্যমে অর্ডার হবে, অনলাইনের মাধ্যমেই আমরা পাঠিয়ে দিব, মানে কুরিয়ারের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিব। সো এটা খুবই কম এবং লিমিটেড থাকবে এই জিনিসটা। অলরেডি আমার জানার মতে আজকে 100 প্লাস প্রি বুকিং করে ফেলছে, আমরা তাদের বইটা অলরেডি মানে হচ্ছে হলো আমরা রেখে দিয়েছি এবং তাদেরকে বলেছি আফটার মেডিকেল তোমরা এটা পাবা। অলরেডি আমাদের কাজ 90% ডান, জাস্ট প্রুফ রিড চলতেছে। তোমাদের এই বইটা তৈরি করতেছে আমরা না, এই ক্যাপসুল বইটা আসলে তৈরি করতেছে জাবি ডি ইউনিটের সব টপ করা, যেমন জাবি ডি ইউনিটের ফার্স্ট তোমাদের ইয়ামিন ভাইয়া 20-21 সেশনের, তারপরে তানভীর আছে, 30তম সঞ্জয় আছে, তারপর হচ্ছে হলো তোমাদের 30তম ইতু ভাইয়া আছে। সো এই যে যারা 29তম ইতু হচ্ছে হলো 30তম, ঠিক আছে। সো এই যে যারা ছিল তারা সবাই আসলে এই বইটা নিয়ে কাজ করতেছে, এখানে আমার কোনো হাত নাই বা আমাদের অন্য কোনো প্ল্যান নেই, ওরাই আসলে কোশ্চেন মেক করতেছে, ওরাই আসলে সব তৈরি করতেছে। সো এই জিনিসটা হচ্ছে হলো ওদের উপরে। এই বইটা আমরা শুধুমাত্র এখানে দেখো বিষয়ভিত্তিক সাজেশন 25 সেট ফাইনাল মডেল টেস্ট, 25 সেটে তুমি 80টা কোশ্চেন করে ধরো, তাহলে 25 মিলে হয় হচ্ছে হলো 2000 কোশ্চেন, প্লাস বিষয়ভিত্তিক সাজেশনে আমি যা দেখলাম প্রায় ওইখানে আছে আরো 1000 বায়োলজি এবং কেমিস্ট্রি মিলে, তাহলে টোটাল 3000 কোশ্চেন প্লাস থিওরি প্লাস সাজেশনের থিওরি পার্ট দেওয়া আছে। সো এই যে এত কিছু তোমরা একটা মানে ক্যাপসুলের ভিতরে পাচ্ছ মেইন বইয়ের আঙ্গিকে, তো এটা তোমার জন্য আশা করি যে খুবই হেল্পফুল হবে ইনশাল্লাহ। এবং তোমরা 25 সেট কোশ্চেনে 2000 কোশ্চেন দিছি ভাই, এটা ওরা যে কি করছে তা ওরাই ভালো জানে, আমি কিছু জানি না। সো অলরেডি 100 প্লাস প্রি বুকিং হয়ে গেছে একদিনে। আমরা আবারও বলতেছি এটা সর্বোচ্চ 200 থেকে 300 কপি আমরা শুধুমাত্র ছাপাবো, কারণ ভাই আমাদের অনেক সময়ের অনেক কাজ থাকে যেটা এই হ্যাসেলটা আমরা নিতে পারবো না। সো যারা আসলে নিতে চাও মানে প্রকৃত অর্থে যে হ্যাঁ আমি জাবি ডিটাই আসলে নিতে চাই বা আমি জাবি ডি এর জন্য পড়তে চাই, তারা এই বইটা নিতে পারো। সো আমরা এবার নেক্সট ইয়াতে চলে আসি। ওকে আসো, এই ইউনিটের জন্য কি কোনো ক্যাপসুল আসবে কিনা? আপাতত না, আমি এই ইউনিট নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছি না। তার কারণ এইখানে যে কেমিস্ট্রি সাজেশনটা দেওয়া হবে সেটা এ অ্যান্ড ডি বোথ, এ অ্যান্ড ডি বোথ মিলে এই সাজেশনটা তৈরি করা হচ্ছে। বায়োলজি যে সাজেশনটা দেওয়া মানে বায়োলজি যে সাজেশনটা দেওয়া হবে এটা আদার্স, এখানে সাস্টের বায়োলজি অ্যাড করা হচ্ছে, এখানে সাস্টের বায়োলজিও আমরা অ্যাড করে দিচ্ছি যারা সাস্টের জন্য বায়োলজি পরীক্ষা দিবে, ঠিক আছে। সো এইভাবে করেই আমরা প্রত্যেকটা জিনিস সাজিয়ে দিচ্ছি যেন তুমি তোমার ইন ফিউচার এই বইটাই তুমি কাজে দাও। এবং এইখানে যে এমসিকিউ গুলা দেয়া থাকবে তোমাদের যে মডেল টেস্ট আকারে যে বইটা থাকবে, মডেল টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটা মডেল টেস্টের প্রত্যেকটা কোশ্চেন খুবই মানে মজার কোশ্চেন, মানে তুমি এটা সলভ করতে গেলেই তুমি বুঝবা যে না আমি রিয়েল ফিল পাচ্ছি। কারণ একটা মডেল টেস্ট দেওয়া থাকবে, তারপরে ওএমআর, তুমি মডেল টেস্ট এবার কোশ্চেন দিবা আর ওএমআর এ দাগাবা, ওএমআর শেষ, পরীক্ষা শেষ, এরপরেই তুমি কি পাবা বলো তো? এরপরেই তুমি সলভ পাবা, ব্যাখ্যা সহ সলভ পেয়ে যাওয়া। সো তোমার এইভাবে করে যদি সবগুলো সাজানো থাকে একটা মডেল, অনেক জায়গায় আমি দেখেছি আসলে মানে দেখেছি বলতে হচ্ছে হলো জিনিসটা এরকম যে মডেল টেস্ট আগে দিছে, তারপরে সবগুলো মডেল টেস্ট আগে দিছে, তারপরে লাস্টে এসে দেখছে সলভ। বাট না, এটার একটু ক্রাইটেরিয়া একটু ভিন্নভাবে ওরা সাজাইছে, এটা আমি সাজাই নেই, এগুলো সব এই আমার স্টুডেন্ট যেগুলো ছিল সবগুলো ওরা মিলে সাজাইছে। যাবি ডি এর হচ্ছে হলো ফুল প্যানেল মিলে কাজ করতেছে এটা সারা রাত, কালকেও দেখছো। সো ওরা হচ্ছে হলো এইটার সর্বোচ্চ সাপোর্টটা দিচ্ছে এই বইটার প্রতি, যে যাতে ওরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছিল তখন জাবি ডি এর জন্য পূর্ণাঙ্গ কোনো মডেল টেস্ট বই পায় নাই, ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা, মূল বইয়ের আলোকে কোনো সাজেশন বই পায় নাই, সেটা হচ্ছে এখন ওরা বলতেছে ভাই আমি একবারে সবকিছু অ্যাড করে দিব যাতে স্টুডেন্টরা
অন্য কোথাও না দৌড়ায়, যাতে এই জিনিসটা সংগ্রহ করে এবং তারা যাতে বেনিফিটেড হয়। সো ওই জায়গাটাই তারা রাখার চেষ্টা করছে। হ্যাঁ, মূল্যটা একটু বেশি রাখা হয়েছে, তার একটাই কারণ ভাই, সারা রাত ধরে কাজ করতেছে পোলাপাইন। আমি নিজেও 2 দিন ওদের সাথে জাস্ট কোশ্চেনগুলোকে সাজাইছি, তাই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট ওরা আমাকে বসে ভাই এটা 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 একটু কেটে দেন। ওরা কোশ্চেনগুলো অ্যাড করতেছে, আমি খালি কাটতেছি, কোশ্চেনগুলো অ্যাড করতেছে, আমি শুধু ঠিক করে দিচ্ছি, ফরম্যাটগুলো সাজাই দিতেছি, তাতেই আমার একদিন অবস্থা খারাপ। সো ওরা কি পরিমাণ কষ্ট করতেছে এটা ওদের ওদের উপরে আমি সব ছেড়ে দিলাম। সো যাই হোক, আমরা এবার হচ্ছে ইয়াতে চলে আসি। নেক্সট প্রথম কোশ্চেন আমাদের জাবির আজকের প্রথম প্রশ্ন। সো সবাই এটার উত্তর করেন দ্রুত, সবাই এটার উত্তর করেন দ্রুত, দেখি কে কে পারেন। ঠিক আছে, সবাই এটার উত্তর করেন দ্রুত। একটা হচ্ছে হলো z1 ইকুয়ালস টু √5 প্লাস i এবং z2 ইকুয়ালস টু √5 মাইনাস i হলে z2 আর z1 আর z2 এর মডুলাস কত? সবাই দ্রুত দেখি কে পারে। একজন বলছে সি, তারপরে হচ্ছে হলো মনিরুজ্জামান বলেছে এ, বাকিরা একটু বলো দেখি। রুহি ইবনাথ বলেছে ডি, তারপরে আরো কেউ বলো। আচ্ছা, z1 z2 এর মডুলাস বলছে, তাই না? তাহলে z1 আর হচ্ছে হলো z2, ওকে, √, মাথায় রাখবা, সরি আমরা মডুলাস লিখবো 5 প্লাস i, ওকে, তারপর হচ্ছে হলো এটা রাখলাম, তারপর হচ্ছে হলো √5 মাইনাস i, এদের মডুলাস করতে হবে। সো সবাই একটু মডুলাসের অ্যান্সারটা করেন, কত আসে আমাকে একটু জানান। আবু সাইদ বলতেছে বি, মুস্তাকিমুল্লাহ পিয়াস বলতেছে বি, পিয়াস বলতেছে বি, তারপরে মিনহাজুল আরিফিন বলছে এ, সবাই একটু বলো। মুস্তাকিমুল্লাহ পিয়াস বলছে সি। ভাই সবগুলো বললে তো হবে না, যে কোনো একটা পিক করব, যে কোনো একটা পিক করব আমি সবার। ঠিক আছে, দেখো এবার তুমি এটাকে রুট করে দিবা। ঠিক আছে, এটাকে পুরোটাকে রুট করে দিবা, তারপর এটার স্কোয়ার এটার স্কোয়ার, মানে টোটালটা স্কোয়ার করে দিবা। এখন স্কোয়ার করলে কত আসে সবাই একটু জানো দ্রুত। বাকি যারা আছে সবার কাছে অ্যান্সার চাই, সবাই খাতায় কলমে করেন, তারপর অ্যান্সারটা করেন, দেখি কার কাছে আসে। এ বি সি এভাবে বললে হবে না, যে কোনো একটা পিক করব আমি। সবাই একটু বলেন কোনটা হবে, দেখি কার কাছে কোনটা আসে, আমি একটু দেখি কার কাছে কোনটা আসে, দেখি তাড়াতাড়ি বলেন। শুভ বলতেছে এ। আচ্ছা, সবার আগে অ্যান্সার যে করেছো সে হচ্ছে হলো মনিরুজ্জামান। সো এটার অ্যান্সার হবে এ, ওকে, মনির করে দিয়েছে, অ্যান্সার হবে এ। ওকে, মনির এক চলে গেল। এবার আসো নেক্সট, -1 প্লাস i এর আর্গুমেন্ট কোনটি? সবাই এটা একটু বের করো। -1 প্লাস i এর আর্গুমেন্ট কোনটি? দেখো এক্স এর মান হচ্ছে নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তার মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। কোন কোয়াড্রেন্টে আছে ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে পাই মাইনাস tan ইনভার্স 1, তাহলে পাই মাইনাস π/4। সো আমি এখানে আলটিমেটলি কি পাবো? 4 এখানে থাকলো, তাহলে 4π মাইনাস হচ্ছে হলো পাই ইকুয়াল 3π/4। তাহলে বি নাম্বার অ্যান্সার। দেখি কার কাছে এটা আসছে। বি সবার আগে কে বলছে দেখি, 2 এর বি, এভাবে বলতে হবে 2 এর বি কে বলছে। ওকে, 2 এর বি যে বলছো সে আগে বলবা, 2 এর বি যে আগে বলবা তারটা হবে 2 এর বি। হ্যাঁ, মনির, মনির এটাও বলে দিয়েছে, মনিরেরটা এটাও ফার্স্ট। সো এটা অ্যান্সার 2 এর বি। ওকে, নেক্সট এইটার আর্গুমেন্ট কত তাড়াতাড়ি বলো। এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। কোন কোয়াড্রেন্টে আছে? থার্ড কোয়াড্রেন্ট। তাড়াতাড়ি বলো, থার্ড কোয়াড্রেন্টে আছে তাড়াতাড়ি। 3 নাম্বারটা কি হবে সবাই একটু বলে দাও। -2 মাইনাস 2i, সবাই একটু বলো কত হবে। 3-এর অ্যান্সার কত হবে সবাই একটু বলো দেখি কার কাছে কত আসে একটু জানাও। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। মনিরুজ্জামান বলেছে 3-এর সি, তারপরে পীযূষ মণ্ডল বলেছ 3-এর সি, বাকিরাও একটু বলো দেখি। রুহি ইবনাথ বলেছে 3-এর সি, এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। সো পাই প্লাস পাই প্লাস থিটা, হ্যাঁ পাই প্লাস থিটা, তার মানে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x 2/2, পাই প্লাস tan ইনভার্স 1। সো পাই প্লাস π/4, ঠিক আছে। তাহলে 4 এখানে থাকলো, 5π, তাহলে 5π/4 কোথায় আছে? সি। এটাতে মুনিরও আগে অ্যান্সার করে দিয়েছে, মুনিরও এটাতে আগে অ্যান্সার করে দিয়েছে। সো দেখো এই টাইপের প্রশ্নগুলো তোমাদের জাবিতে আসছে, এগুলো সব বিগত বছরের প্রশ্ন, কিন্তু জাবি প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে এবং আমরা কিছু বোর্ড কোশ্চেনও নতুন করে দিব, যাতে তোমার ভর্তি প্রস্তুতি কেমন সেটা আমরা দেখব। এবার আসো নেক্সট, এটা বলো এটা কি হবে। এখানে এই টাইপের প্রশ্ন আসবেই, এটা মাস্ট, পার্সেন্টেজ মনে রেখো।
এটা 100% এখান থেকে একটা প্রশ্ন থাকবে। কোথায় হচ্ছে হলো তোমার কাছে রিয়েল নাম্বার, এ মানে হচ্ছে হলো রিয়েল নাম্বার জানতে চাইছে, এ মানে হচ্ছে হলো রিয়েল নাম্বার জানতে চাওয়া হয়েছে। তাড়াতাড়ি বলো রিয়েল নাম্বারটা বলো, 4-এর কত, তাড়াতাড়ি বলেন। মনিরুজ্জামান বলতেছে 4-এর সি, মনিরুজ্জামান বলতেছে 4-এর সি, মিরাজুল আরিফিন বলতেছে 4-এর সি। ওকে, মুনির বলছে 4-এর সি, অ্যান্সার হবে 4-এর সি। ওকে, সি হবে, অর্থাৎ 3/5 আসবে। ওকে, তাহলে এটা তো মুনির ফার্স্ট হয়ে গেল। ওকে, মুনির এটাতে ফার্স্ট হয়ে গেল। ওকে, ডান। ওকে, এবার আসেন নেক্সট। আর কারো কোনো কোশ্চেন আছে এখানে এটার উত্তর? ওকে, নেক্সট, নেক্সট আসেন। নেক্সট, এইটার অ্যান্সার কত, তাড়াতাড়ি বলো। এটার অ্যান্সার কত, 5 নম্বরের অ্যান্সার কত, একটু দ্রুত বলো তাহলে বুঝতে পারবো। দেখো এটাও সহজ, এটাও খুবই সহজ, এটা এতবার পড়াইছি তোমাদেরকে লাইভ ক্লাসেই, আমি এতবার পড়াইছি এই কোশ্চেনটা যেটা বলার বাইরে। 5 নাম্বারটা এতবার করাইছি, সবাই একটু জানাও আমাকে। 5-এর এ বলতেছে রিফাত, মনির বলতেছে 5-এর বি, মিনাজুল বলতেছে 5-এর এ। আচ্ছা, এটা অনেকবার পড়াইছি। দেখো এই জিনিসটা √i প্লাস √-i, সব সময় মনে রাখবা প্লাস মাইনাস √2 হচ্ছে হলো তাদের সঠিক মান, প্লাস মাইনাস √2 হচ্ছে হলো তাদের সঠিক মান। অ্যান্সার বি, মনির। মনির কিন্তু 5টা পাইরে গেছে, আর কেউ পারলা না, মনিরের উপরে কেউ পারতেছ না। ঠিক আছে, সো ওকে বিট করতে চাইলে, যে এখন বিট করবা, ঠিক আছে, তাকে আমি আলাদা একটা গিফট করে দেবো। যাও দেখি ওরে কেউ বিট করতে পারো কিনা, দেখি। নেক্সট, এবার এটা বলো জটিল সংখ্যার বর্গমূল। এইবার আসো, এবার বিট করার সুযোগ করে দিলাম, যাও। এই জটিল সংখ্যার বর্গমূল কত, কোনটি সেটা বলো। এই জটিল সংখ্যার বর্গমূল কোনটি সেটা বলো, তাড়াতাড়ি সবাই একটু বলো, এই জটিল সংখ্যার বর্গমূল কোনটি, সবাই বলো। পীযুষ বলতেছে ভাইয়া 6-এর হচ্ছে হলো সি। আচ্ছা, একজন বলছো যে 6-এর হচ্ছে হলো সি, তারপরে দেখি 6-এর হচ্ছে হলো বি, বি একজন বলেছে মুনির, আর হচ্ছে হলো মিনাজুল বলেছে ডি। ওকে, মিনহাজুল বলেছে ডি। নেট প্রবলেম অনেকবার, সবার অ্যান্সার করার পর স্লাইড আসতেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, পিয়াস বলতেছো সি। ওকে, তারপরে আর কারো কোনো কোশ্চেন, এনিওয়ান? এই জিনিসটাকে আমি বলি এটাতে আরিফিন জিতে গেল। হ্যাঁ, এটাতে আরিফিন জিতে গেল, আরিফিন সবার আগে অ্যান্সার করছিল ডি, অ্যান্সার হবে ডি। এবার আমি একটু বলে দিই আপনাদেরকে, দেখেন এই জিনিসটা আমরা ওমেগা স্কোয়ার চিন্তা করছি, ওমেগা স্কোয়ার হাফ -1 প্লাস √3i, ঠিক আছে, এই জিনিসটা অ্যাড করছি। তাহলে এর বর্গমূল জিজ্ঞাসা করছে, এর বর্গমূল তাহলে হবে প্লাস মাইনাস ওমেগা ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস হাফ -1 মাইনাস √3i, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, আমরা এখান থেকে পাই প্লাস মাইনাস হাফ 1 প্লাস √3i, শেষ, ডি নাম্বার অ্যান্সার। বুঝছো, অ্যান্সার হবে ডি। এটাও জাবির এ ইউনিটের প্রশ্ন, জাবি এ ইউনিট 22-23, ঠিক আছে। কোথায় কি করো না করো আমি জানি না, বাট এই টাইপের প্রশ্ন কিন্তু জাবি করে। ক্লিয়ার? এবার আসেন নেক্সট, এই প্রশ্নটার অ্যান্সার করেন দেখি কে পারেন। এটাও আপনি ফার্স্ট হওয়ার মতো জায়গায় আপনারা থাকতে পারবেন, যে একটু ট্যালেন্টেড এবং বেসিক যারা জানেন। এটা বর্গমূল জানতে চাইছে, বর্গমূল। হ্যাঁ, এটার বর্গমূল আপনাদের কাছে জানতে চাইছে, সবাই একটু বলেন এটা কত হবে তাড়াতাড়ি। বর্গমূল 7-এর এ বলেছে মুনির, মিনহাজুল আরিফিন বলেছে এ, রিফাত মাহমুদ বলেছে এ, পীযুষ মণ্ডল শুভ বলেছে এ। বাকিরা একটু বলো যে কার কাছে কত আছে দেখি। বেসিক কনসেপ্ট না জানলে এই ম্যাথ করা সম্ভব না, তাড়াতাড়ি বলো। ঠিক আছে, দেখি এখনো রাইট অ্যান্সার আসে নাই মনে হচ্ছে, দেখি একটু কার কাছে রাইট অ্যান্সার আছে। রুহি ইবনাথ বলছে সি, আর কেউ, আর কেউ আসো, আর কেউ থাকলে আমাকে একটু বলো যে ভাই আছে। পীযুষ বলতেছে এ। ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, অ্যান্সার হবে হচ্ছে হলো এ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে এ, 7-এর এ। কিভাবে আসলো ভাই একটু খেয়াল করো, আমরা অপশনটাকে চিন্তা করব। আমরা কাকে চিন্তা করব? অপশনটাকে। দেখো √10 প্লাস √8i, এটাকে বর্গ করে দাও। হ্যাঁ, তাহলে দেখো √10 তার হোল স্কয়ার প্লাস 2 √10.28i প্লাস √8i তার হোল স্কয়ার। ওকে, এইটাকে যদি তুমি করো তাহলে তুমি এই জিনিসটাকে পাবা, অর্থাৎ √2 প্লাস 8 √5i। হ্যাঁ, তাহলে অ্যান্সার হবে এ। এটাতে কে জিতে গেল? মুনির জিতে গেল। ওকে, ওকে, মুনির জিতে গেছে। নেক্সট, এই প্রশ্নের উত্তর কত তাড়াতাড়ি বলো। 8 নম্বরটা, 8 নম্বরটা কত সবাই একটু দ্রুত বলো। ঠিক আছে, 8 নম্বরটা বলো কত হবে আমাকে একটু জানাও।
আচ্ছা না 7 নাম্বারটা রিফাত মুনিরেরটা আগে আসছে তোর থেকে। ওকে সো এটা একটু বলো, এটা কত? 8-এর ডি হচ্ছে হলো মিনহাজ বলে দিয়েছে, তারপরে পীযূষ বলতেছো বি। হ্যাঁ 8-এর হচ্ছে হলো ডি হবে, 8-এর হচ্ছে হলো ডি। ঠিক আছে, এটা আরিফিন জিতে গেল, এইটাতে আরিফিন জিতে গেল। কিভাবে ডি হয় দেখো, i⁴n ইন্টু i ইনভার্স 2, এটা আপনারা জানেন সবাই। তাহলে এই জিনিসটা যদি হয় তাহলে আপনি এটাকে লিখতে পারবেন i⁴n, সরি i⁴ তার উপরে n আর নিচে লেখা যায় i স্কোয়ার। সো i⁴ এর মান 1, i স্কোয়ারের মান -1 ইকুয়াল হচ্ছে হলো -1। শেষ, অ্যান্সার হচ্ছে হলো ডি। বুঝছো? সবাই একটু বলো যে সবাই বুঝছো কিনা। তোমাদের যাবে ডি ইউনিটের বড় ভাই ইয়ামিন চলে আসছে। ইয়ামিন কি অবস্থা, দুঃখ কি কাটছে? ক্যাম্পাসে নাকি প্রোগ্রাম হচ্ছে জন্মদিন উপলক্ষে, সো আপনি জন্মদিনে যান নাই? আজকে যাবে জন্মদিন, সবাই জানো তো না? সো এটার অ্যান্সার হচ্ছে হলো ডি। ক্লিয়ার? এবার আসেন নেক্সট, এইটার অ্যান্সারটা করেন 9 নাম্বার, 9 নাম্বারটা করেন দ্রুত। খেলা জমে উঠেছে, আরিফিন কেবল এগিয়ে যাচ্ছে মুনিরকে বিট করার জন্য। সো তাড়াতাড়ি আপনারা বাকিরা যারা আছেন সবাই একটু বিট করেন, সবাই একটু বিট করেন। দেখি এটা একদম সহজ, এটার অ্যান্সারটা করেন তাড়াতাড়ি সবাই। 9-এর বি, 9-এর বি। ওকে বাকিরাও একটু বলেন। মিনাজুল এখানে আগে বলে দিয়েছে, আপনারা জানেন এই জিনিসটা আই স্কোয়ার ইজ টু যদি -1 হয় তাহলে আই ইজ টু √/-1, এটা আপনারা সবাই কিন্তু জানেন। তাহলে √/-16 মানে কত ভাই? 4i, আর এটা 4i আর এটা i, তাহলে 4i স্কোয়ার ইজ টু কত? -4। এটাতেও আরিফিন জিতে গেল, দেখছো একটা একটা করে সব জিতে যাচ্ছে কিন্তু। ওকে ইয়েস, এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন, সো এই জন্য পারলেন। নেক্সট এইটা বলেন, এটাও কমন প্রশ্ন, এটাও জাবিতে আসছে। সো সবাই একটু বলার এই প্রশ্নটা কত। এখন এই টাইপের প্রশ্নগুলো আপনার কাছে এইভাবে আসতে পারে, আই একটা কাল্পনিক হলে আই ইনভার্স 49 এর ভ্যালু কত? আই একটা কাল্পনিক হলে i⁴ এর ভ্যালু কত? সো এইভাবে টাইপের প্রশ্ন আসতে পারে। সো সবাই একটু বলেন। রিফাত তোর আগে হচ্ছে হলো ওর কাছে আসতেছে, হ্যাঁ আমার ওর মেসেজটা সবার আগে আসতেছে কমেন্টস। সো 10-এর হচ্ছে হলো সি বলতেছে আরেফিন, রিফাত বলছে 10-এর ডি, রিফাত বলছে 10-এর ডি, শুভ বলছে 10-এর বি, শুভ বলছে 10-এর বি। ঠিক আছে, তারপরে হচ্ছে হলো তানজিনা আক্তার মায়া বলছে বি, আরাফাত হোসাইন বলেছে ডি, রুহি ইবনাথ বলেছে সি, মুস্তাকিমুল্লাহ পিয়াস বলেছে ডি। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু বলে রাখি, 10 নাম্বার, 10-এর অ্যান্সার হবে হচ্ছে হলো সি। সবাই একটু দাগায় রাখেন, 10-এর অ্যান্সার হবে হচ্ছে হলো সি। এটা সবার আগে আরিফিন বলে দিছে, আরিফিন এবং মুনির একদম কাছাকাছি। এখন আরিফিন 4, মুনির 5, আর একজন হয়েছে মনে হয় মাঝখান দিয়ে। সো এটাই। নেক্সট এই প্রশ্নটা অ্যান্সার করেন। x = ½ -1 + √3i একটি এককের ঘনমূল হইলে x ইনভার্স 3 এর মান কত? সবাই এটা একটু বের করেন, সবাই এটা একটু বের করেন। 11 কত হবে? 11। মুনির বলতেছে বি, মিনহাজুল আরিফিন বলেছে বি, তারপরে আর কে আছে? রুহি ইবনাথ বলেছে সি। দেখি আরো কারো পাওয়া যায় কিনা, হ্যাঁ দেখি 11-র কাউকে পাওয়া যায় কিনা একটু দেখি। এখনো সঠিক উত্তর মনে হয় না কারো কাছ থেকে পেয়েছি, একটু দেখি। অপদার্থ সৌরভ বলেছে সি। আর কেউ? এই প্রশ্নটার সলভটা এভাবে করতে হয় বাবা, x = ওমেগা চিন্তা করতে হয়। তাহলে ওমেগা কিউব প্লাস হচ্ছে হলো ওমেগা এত, ঠিক আছে। তাহলে এবার একটু খেয়াল করো 11 নম্বর। ওকে তাহলে এবার একটু খেয়াল করি আমরা। আচ্ছা এইখানে x³ প্লাস হচ্ছে হলো এত এত বলে দেওয়া আছে, সি হবে না? অ্যান্সার হবে সি। সবাই একটু লিখে দাও, এটার অ্যান্সার সি। এটাতে রুহি ইবনাথ হয়েছে, রুহি আগে বলে দিয়েছে, সো রুহির নামটা আমরা লিখে রাখলাম। ওকে এখানে রুহি আগে হয়েছে, ওকে সি হবে এটার অ্যান্সার। নেক্সট এই প্রশ্নটা বলো, x⁶ প্লাস x ইনভার্স 6, আগেরটা ছিল কিউব, এবার একটা হচ্ছে হলো 6 দিয়ে করা। সবাই এটার অ্যান্সার করো 12। 12-র অ্যান্সারটা করেন তাড়াতাড়ি, এটা পারা উচিত। 12-র অ্যান্সারটা করেন দ্রুত। আগেরটাও যা ছিল এটাও চিন্তা করবা, এটাও সেম চিন্তা করবা। x = ওমেগা চিন্তা করো, তাহলে ω⁴ প্লাস ওমেগা ইনভার্স 6 এটা গেল। তাহলে ω⁴ প্লাস 1/ω⁴। তাহলে আমরা এই ভ্যালুটাকে নিয়ে কাজ করব।
সরি, ওকে, তাহলে 1 প্লাস 1/1 স্কোয়ার, সো লসাগু করো 1, তাহলে 1 প্লাস 1 তার মানে 2/1 ইকুয়াল টু অ্যান্সার টু সি। 12 নম্বর সি, 12 হচ্ছে হলো সি। আবু সাইদ সবার আগে বলে দিয়েছো 12 সি, ও না 12 সি তো অনেক আগে বলছে, কে বলছে দেই? রিফাত, রিফাত বলছে 12 সি। থ্যাংক ইউ। আমি বলি এই যেভাবে লিখতে হবে অবশ্যই 12 সি, হ্যাঁ। রিফাত, রিফাত বলছে সবার আগে, রিফাত, এটা রিফাতের কাছে চলে গেল। ওকে, এটা রিফাতের কাছে গেছে। 12 হচ্ছে হলো সি। এবার আসো নেক্সট, এই প্রশ্নটার উত্তর তাড়াতাড়ি বলো, এই প্রশ্নটার উত্তর তাড়াতাড়ি বলো, এটা তোমাদের পারা উচিত। 13 নম্বরটা, এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 6m এর মান কোনটি? তাড়াতাড়ি বলো। আমরা এরপর থেকে একটা কুইজে রুটিন করে দিব, তোমরা ডেইলি খালি কুইজে আসবা, দেখবা প্রত্যেক দিন এরকম 20টা করে প্রশ্ন সলভ করো, ওই চাপটা সম্পূর্ণ শেষ, ওই চাপটা সম্পূর্ণ শেষ। তাড়াতাড়ি। 13 বলেছে বি, আর কেউ? রুহি ইবনাথ বলেছে 13 সি, রিফাত বলেছে 13 সি, অপদার্থ সৌরভ বলেছে 13 বি, তানজিনা আক্তার মায়া বলেছে 13 বি, রিফাত বলেছে 13 এ, মিনহাজুল বলেছে সি। আচ্ছা, এটার অ্যান্সার আসলে হচ্ছিল সি বাবা। এই যে খেয়াল করো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 থাকলে আমরা লিখতাম 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান -1, তাহলে -1 উপরে এমটাকে যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে 6, তার মানে 1 থাকে, অ্যান্সার হচ্ছে 1, শেষ। এটাতেও জিতে গেল রুহি, এটাতে জিতে গেছে রুহি। ওকে, সো এবার নেক্সট এটা বলো, এটা করো সবাই, দেখি কার কাছে কত আসে। এটা একটু বলো দেখি কার কাছে কত আসে, তাড়াতাড়ি বলো। এটার অ্যান্সারটা বলো দেখি কার কাছে কত আসে। 14 হচ্ছে হলো ডি বলেছে, আর কেউ? 14 হচ্ছে হলো ডি বলেছে সবার আগে আরেফিন, রিফাত বলেছে ডি, মনির বলেছে ডি, মুস্তাকিমুল্লাহ পিয়াস বলেছে ডি। আর কেউ আসো থাকলে আমাকে বলতে পারো ভাই। অ্যান্সার হবে হচ্ছে হলো ডি, ঠিক আছে। আরেফিন বলে দিছে, আরেফিন এখন এগিয়ে গেল, মুনিরের থেকে এখন আরেফিন এগিয়ে গেল, ঠিক আছে। সো এবার আসো নেক্সট, এইটা দেখো, চতুর্মূল বের করতে বলা হয়েছে। আমি প্রত্যেকটা থেকে একটা একটা করে কোশ্চেন দিচ্ছি, যাতে তোমাদের যে কোনো টাইপের প্রশ্ন তোমরা যাতে বুঝতে পারো। সো এই 15 নম্বরের এটা একটু বলো কত হবে, তাহলে আমি বুঝতে পারবো। খেয়াল করো, √1024 আর হচ্ছে চতুর্মূল। চতুর্মূল বের করার যে টেকনিকটা আছে সেটা আপনারা সবাই জানেন। দেখি 15 হচ্ছে হলো মিনহাজ বলেছে সি, তাসনিমা আক্তার মায়া বলছে এ, ঠিক আছে, মিনাজুল বলছে সি। ওকে, আর কেউ? রুহিবনাথ বলেছে বি। ওকে, আমি একটু বলে রাখি, +√n/2 1 +-i, এই সূত্রটা সবাই ইউজ করবা, ঠিক আছে, এই সূত্রটা সবাই ইউজ করবা। ওকে, এই সূত্রটা সবাই ইউজ করবা। ওকে, সবার আগে এটার উত্তর দিয়েছে সি, অ্যান্সার হবে সি। তাহলে হচ্ছে হলো +-4 1 +-i। আরিফিন এগিয়ে গেল এটাতে, ঠিক আছে, আরিফিন এগিয়ে গেল। পরপর 3টা সিজনেই কি আরিফিন ফার্স্ট হবে? তোমরা কেউ কি আর ফার্স্ট হতে পারবা না? আসো নেক্সট, এটার প্রশ্নটা করেন সবাই। 16 নাম্বার প্রশ্নের উত্তরটা দেন সবাই, দ্রুত দ্রুত সবাই 16 নাম্বার প্রশ্নের উত্তরটা দেন দ্রুত, দেখি কে কে পারেন, তাড়াতাড়ি দেখি। 16 নাম্বারটা আপনাদের পারা উচিত। 16 সি, আরিফিন বলেছে 16 সি, তাড়াতাড়ি একটু বলেন সবাই। মনির বলতেছে 16 সি, বাকিরাও একটু বলেন। তানজিনা আক্তার মায়া বলতেছে 16 বি। মায়া আপনি ভুল বলতেছেন বারবার, এই জিনিসগুলো ভুল বললেন না, অ্যাডমিশন সামনে, অ্যাডমিশন সামনে, সো এই জিনিসগুলো এখন ভুল করা যাবে না ভাইয়া, এখন একটুও ভুল করা যাবে না। এখন যা করবা এখন তাড়াতাড়ি করে সব শেষ করতে হবে। বাকিরা একটু বলেন দেখি আপনাদের সাথে মিলে কিনা কারো। 23 হতে পারে, 21 হতে পারে, 24 হতে পারে। সো আমি সি বললাম, যে বি বললাম, এটা হবে না। সো আপনারা একটু বলেন দেখি কার কাছে কোনটা হয়। আমি বি বলেছি, হবে না। সো অ্যান্সার হচ্ছে হলো সি। এটাতে আপনারা যেটা করবেন, Z1 স্কোয়ার Z1 Z2 প্লাস Z2 তার স্কোয়ার। এবার একটু খেয়াল করেন, আপনি যেটা করবেন Z1 প্লাস Z2 তার স্কোয়ার মাইনাস Z1 Z2 করলেন। ওকে, এবার একটু খেয়াল করবেন, Z1 এর মান জানেন 3 + 2i, ঠিক আছে, প্লাস 3 - 2i তার হোল স্কোয়ার মাইনাস Z1 Z2
3 প্লাস 2i সরি 3 প্লাস 2i ইন্টু 3 মাইনাস 2i। ওকে, এবার একটু খেয়াল করেন, আমরা এই 2i কেটে দিব, তাহলে 6 স্কোয়ার মানে 36 মাইনাস হচ্ছে হলো 13 হবে, তাহলে 23। এটা তো আরিফিন জিতে গেছে, আরিফিন সবার আগে এটার উত্তর করেছিল। ওকে, সো এটাতে আরিফিন এগিয়ে গেল। ওকে, নেক্সট 17 নম্বরটা বলো। জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে, সবাই একটু বলো কত হবে জটিল সংখ্যার আর্গুমেন্ট, তাড়াতাড়ি আর্গুমেন্ট পারা উচিত সবার। থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ √27 ডিভাইড বাই -3। তাহলে তুমি এখান থেকে যেটা পাবা মাইনাস পাই প্লাস tan ইনভার্স মাইনাস পাই প্লাস tan ইনভার্স √27/3। তাহলে দেখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, মাইনাস পাই প্লাস আমরা এখান থেকে পাবো হচ্ছে 60 মানে π/3। সো আমরা 3 লসাগু রাখলাম, 3 পাই মাইনাস 3 পাই প্লাস হচ্ছে হলো পাই, তাহলে হচ্ছে হলো -2π/3। অ্যান্সার এ। 17 নম্বর অ্যান্সার হচ্ছে হলো এ। এটাও আরিফিন সবার আগে বলে দিছে, সো আরিফিনের অ্যান্সারটাই আমি নিলাম। ওকে, 17 হচ্ছে এ। ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই জিনিসটাও। নেক্সট, এই প্রশ্নের অ্যান্সারটা কত সবাই একটু বলে দেন। দেখেন, আমি আপনাদেরকে একবার পড়িয়েছিলাম এরকম যে z-2 ইকুয়াল যদি কে থাকে তাহলে তাদের বিন্দুটা হবে, এটা মাইনাস আছে তাহলে প্লাস 2,0 বিন্দু হতে কে হচ্ছে হলো তাদের ব্যাসার্ধ। তাহলে কে এর মানের এখানে কত দেওয়া আছে 3 হচ্ছে হলো ব্যাসার্ধ, আর কেন্দ্র হচ্ছে হলো কত 2,0। তাহলে দেখি 2,0 কে বলেছে 18 সি, 18 হচ্ছে হলো সি। আরেফিন এটা তো ফার্স্ট, বাইরে বাই আরেফিন এটা তো ফার্স্ট। নেক্সট, এই প্রশ্নটা বলো, রে জেট মানে রিয়েল নাম্বার, হ্যাঁ, রিয়েল নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার থেকে রিয়েল নাম্বারটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সবাই এটা একটু ফাইন্ড আউট করো, কত আসে আমাকে একটু জানাও। আমরা অলরেডি 19 নম্বরে চলে এসেছি, সো সবাই একটু জানাও এটা কত হবে, তাড়াতাড়ি সবাই একটু জানাও কত হবে, আমাকে একটু জানাও। মনির বলেছে 19-এর এ, আর কেউ 19-এর ডি, আর কেউ? এটা রিয়েল নাম্বার জিজ্ঞাসা করবে ভাই, a প্লাস আইবি ফরম্যাটে সাজাবা, এর মান বের করবা, এটাও বলে দিলাম। যাও, মিনহাজুল এই একমাত্র হচ্ছে হলো এটা সঠিক উত্তর দিলা, অ্যান্সার হবে সি। এটাকে a প্লাস আইবি ফরম্যাটে সাজাইতে হয়, এবং এটা বোর্ড কোশ্চেন, এটা দিনাজপুর বোর্ডের কোশ্চেন, বুঝছো? এটা দিনাজপুর বোর্ড। আর সিমিলার একটা প্রশ্ন গত বছর রাজশাহী ইউনিভার্সিটি করেছিল, মনে আসে? রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিটে এই টাইপের একটা প্রশ্ন ছিল। এখানে ছিল আর ই, আপনারা বুঝেন নাই, আর একটা ছিল আই এম, মনে হয় ইএম, ইমাজিনারি নাম্বার, সরি আইএম দিয়েছিল, হ্যাঁ, ইমাজিনারি অবজেক্ট। ওকে, আর আর ই মানে রিয়েল নাম্বার। ওকে, সো এই যে প্রশ্নগুলো আপনারা ভুল করেন, দেখেন এগুলো বোর্ড কোশ্চেন, মেইন বইয়ের উপর আসলে কেউই অ্যাডমিশনের প্রশ্ন করে না, সো তোমরা এই ভুলগুলো করো। সো নেক্সট, এই প্রশ্নটা আপনারা সবাই একটু বলেন, আমি দেখি আপনারা পারেন কিনা। এটা আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, এটা টাইপিং মিস্টেক হইতে পারে। 1 - i তো কিছু একটা থাকার কথা। 20-এর বি বলছো একজন, তারপর আর কেউ? মনিরুজ্জামান বলতেছে 20-এর বি, আর কেউ? নাও থাকতে পারে, টাইপিং মিস্টেক নাই, ঠিকই আছে। এটা বোর্ড কোশ্চেন, ঢাকা বোর্ডের কোশ্চেন, ঢাকা বোর্ড। ওকে, সো বলো এটা। 20-এর বি বলতেছে মনিরুজ্জামান, পিয়াসো বলতেছে 20-এর বি, মিনহাজ বলতেছে 20-এর ডি। ওকে, দেখি কারটা মিলে যায় আসলে, আর কারটা মিলে না, হ্যাঁ, এটা একটু দেখব। ঢাকা বোর্ডের এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটা ঢাকা বোর্ড, হ্যাঁ, ডিবি থেকে আসছে, ঢাকা বোর্ড, সরি ঢাকা বোর্ড। ওকে, ঢাকা বোর্ডের কোশ্চেন 20-এর এ। আচ্ছা, এটা কেউই পারলা না, সো এটা হোম টাস্ক থাকলো, তোমরা এটা খাতায় নোট করবা, নোট না করতে পারলে পেজে ইনবক্স করবা, সেটা সলভ আমি দিয়ে দিব।
ওকে পেজে ইনবক্স করবা মাস্ট মাস্ট, না পারলে এটা করে দিবা, অ্যান্সার হবে সি নাম্বার। কেউই পারলা না। সো আজকেও উইনার আরেফিন। আসলে আলটিমেটলি মুনির ফার্স্টের দিকে খুবই সুন্দর একটা গেম স্টার্ট করেছিলা, লাস্টে এসে আসলে পারলা না। সো আরও একবার বলে দিচ্ছি তোমাকে কংগ্রেচুলেশনস, আরও একবার বলে দিচ্ছি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কুইজ তো চলমান থাকবেই, কুইজ চলমান থাকবেই, সাথে আফটার মেডিকেল আমরা আপনাদের জন্য যেটা করব, ম্যাথ এবং ফিজিক্সের একটা ফ্রি ক্লাসের রুটিন থাকবে, ফ্রি ক্লাসের রুটিন করা থাকবে, ঠিক আছে, ফ্রি ক্লাসের রুটিন করা থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ মনির, থ্যাংক ইউ। অনেকটা আগায় গেছিল আজকে, এবং এই ক্লাসটা করার মাধ্যমে তুমি তোমার যে গ্যাপগুলো ছিল সেই গ্যাপগুলো তুমি বের করতে পারছো আশা করি, এবং তোমরা খুবই পটেনশিয়াল এক একজন, এবং প্রত্যেকটা দিন এই কুইজগুলো অংশগ্রহণ করো। কালকে ফিজিক্স কুইজ হবে, সেভাবে করে আমি চেষ্টা করব প্রত্যেকটা দিন একটা করে কুইজ নেওয়ার, এবং তোমরা যাতে ওই কুইজের উপরেই সর্বোচ্চটা দিয়ে তুমি সর্বোচ্চটা পাও। সো ভর্তি পরীক্ষায় যাতে তোমার কোনো ভয় ভীতি কাজ না করে। সো আমাদের এই ক্যাপসুল বইটা আসতেছে, ক্যাপসুল বইটা আসার পরে ইনশাল্লাহ যাবি ডি এর পূর্ণাঙ্গ ক্যাপসুল বুক হবে তোমাদের জন্য এটা ইনশাল্লাহ। সো যারা প্রি বুকিং করবা অবশ্যই পেজে ইনবক্স করবা, আমাকে ইনবক্স করার দরকার নেই। আর না হয় তোমাদের তানভীর ভাইকে তোমরা সবাই চিনো, তানভীরের আইডি দেওয়া থাকবে পেজে, তার সাথেও তোমরা ডিরেক্টলি কথা বলতে পারবা, ঠিক আছে। সো সে তোমাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। সো তানভীরের সাথেও তোমরা কথা বলতে পারো। আরেকটা হচ্ছে হলো আমাদের পেজে ইনবক্স করবা, ঠিক আছে, পেজে ইনবক্স করলেই আমাদের প্রতিনিধিগণ তোমাদের সাথে কথা বলে নেবে, ঠিক আছে। আমারে মেসেজ করবে না এইসব বিষয়ে, ঠিক আছে, কারণ আমার প্রচুর ক্লাস থাকে আজকে সারা দিনে। ইন টোটাল এই যে এই ক্লাসটা সহ ইন টোটাল 6টা ক্লাস নিছি। সো 6টার ভিতরে 6টাই হচ্ছে হলো অনলাইন ক্লাস। সো বুঝেই নাও যে ভাইয়া হচ্ছে হলো কতটুকু ব্যস্ত থাকি, বাট তারপরেও তোমাদেরকে যে কথাটা আমি দিয়েছি যে কুইজ নিব, এবং এই প্রত্যেকটা সিরিজ আমাদের ইউটিউবে চলে যাবে, এবং এই সিরিজগুলো তোমরা যাতে সবাই দেখতে পারো এই জন্য আমরা প্লেলিস্ট আকারে সাজাইছি। তোমরা প্রত্যেকে এটা দেখবা, যাবি এই ইউনিটের একদম পূর্ণাঙ্গ লাস্টে এসে পর্যন্ত আমি সাজেশন ক্লাসগুলো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। কালকে আমরা, ঠিক আছে, ওকে, খুলনা ইউনিভার্সিটি নিয়ে আমি আমার স্টুডেন্ট আছে খুলনা ইউনিভার্সিটিতে, ওদেরকে আমি সাথে করে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে নিব। আমি একটু বলে দেখি, বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যাওয়া শিহাব ভাইয়ের একটা স্টুডেন্ট আছে, টেনশনের কোনো কারণ নেই। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন আমার স্টুডেন্ট আছে। সো এটা নিয়ে কোনো টেনশন করো না, হ্যাঁ, এগুলা নিয়ে মানে টেনশনই করবে না। তোমরা যে ইউনিভার্সিটিতে যাবা তোমার ডিপার্টমেন্টে হইতে পারে আমার স্টুডেন্ট আছে, মানে এরকম অনেক হয়েছে। কথা কি বুঝতে পারছো? সো কালকে হচ্ছে হলো ফিজিক্স নিব, আমরা ভেক্টর শেষ করছি না ফিজিক্সের, কালকে নিউটনিয়ন বলবিদ্যা নিব। যাও, নিউটনিয়ন বলবিদ্যা, ওকে। কালকে সবাই এই চ্যাপ্টারের উপর একটা খেলা দেখবা, 20টা কোশ্চেন, এবং 20টা কোশ্চেন ট্রিকি কোশ্চেন দিব, দেখি কে কত অ্যান্সার করতে পারো ইনশাআল্লাহ। সো কালকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে সবাই এখন পড়তে বসো, সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।